আসসালামু আলাইকুম। সিম্পল রিভিউয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমরা দেখব মোবাইল সার্ভিস অপারেটররা আজকাল যেই আনলিমিটেড প্ল্যানগুলো দিচ্ছে তা কি হটস্পটের মাধ্যমে অথবা সিম রাউটারের মাধ্যমে শেয়ার করা যাচ্ছে কিনা। ইতিমধ্যেই অনেকগুলো অপারেটর তাদের আনলিমিটেড প্ল্যানগুলো বন্ধ করে দিয়েছে। এখন যে কয়েকটা আনলিমিটেড প্ল্যান আছে তা অনলি রবি, এয়ারটেল এবং গ্রামীণের স্কি2 সিমে রয়েছে। তো আমরা এই তিনটি সিমেরই আনলিমিটেড প্ল্যানগুলো দেখার চেষ্টা করব। প্রথমেই আমরা এয়ারটেলের আনলিমিটেড প্ল্যানটি নিয়ে নিব। আমি এখানে পরীক্ষা করার জন্য করছি, তাই আমি অনলি 3 ঘন্টার যে প্যাকেজটি আছে 29 টাকা দামের সেটি নিয়ে নিচ্ছি এবং এটি আমার যে রাউটার আছে বাংলা লিংকের জেডটি রাউটার, যেহেতু এটি একটা আনলক রাউটার তো আমি যে কোনো সিমই এটাতে ইউজ করতে পারি। তো এটাতে আমি আমার এয়ারটেল সিমটি ইনস্টল করে নিচ্ছি এবং আমি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে আমি দেখব যে আমি আসলে হটস্পটের মাধ্যমে অথবা সিম রাউটার থেকে শেয়ার করতে পারছি কিনা এবং কী পরিমাণ স্পিড পাচ্ছি। এখানে বলে রাখা ভালো, এয়ারটেলের যে আনলিমিটেড প্ল্যানগুলো আছে এগুলোতে কোনো স্পিড লিমিট অথবা ডাটা লিমিট নেই। তো সিম রাউটারে লাগানোর প্রথমে আমি যখন মোবাইল থেকে স্পিড টেস্ট করেছি তখন আমি 80+ Mbps পেয়েছি, কিন্তু যখন আমি সিম রাউটারে এটি ইনস্টল করছি এবং স্পিড টেস্ট করতেছি তখন আমি অন অ্যান অ্যাভারেজ 30 Mbps পাচ্ছি এবং আপলোড স্পিড পাচ্ছি 21 Mbps এর মতো। তো স্পিড টেস্টটি আবার করছি, দেখুন যদিও স্পিডগুলো আনস্টেবল, এখন আমি পাচ্ছি আবার 27 বা 30 Mbps এবং আপলোড স্পিড পাচ্ছি 8-10 Mbps এর মতো। স্পিড আপ ডাউন করবে এটাই স্বাভাবিক, কিন্তু আমি এটা আরও পরীক্ষা করে দেখেছি। আপনি এই প্ল্যানটির মাধ্যমে টোটাল 7 থেকে 8টি ডিভাইস আপনি চালাতে পারবেন অনায়াসে। তো চলুন দেখা যাক এখন রবির যে আনলিমিটেড প্ল্যানগুলো আছে সেটি থেকে আমরা কী পরিমাণ স্পিড পাচ্ছি। রবির থেকেও আমরা 37 টাকা দামের যে 3 ঘন্টার প্যাকটি আছে সেটা আমরা কিনে নিয়েছি, কিন্তু এইটাতে একটা সমস্যা আছে, এটাতে অনলি 10 Mbps স্পিড লিমিট করা। তারপরেও আমি আমার ওয়াইফাই রাউটারটিকে রবির সিমটি ইনস্টল করে আমি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিয়েছি। এইখানে আমি যখন কানেক্ট করছি রবি সিমটি তখন কয়েকটা ডিভাইস কানেক্ট করার পরে তা ডিসকানেক্ট হয়ে যাচ্ছিল, মানে আমি ইউজ করতে পারছিলাম না। কিন্তু 2 একবার রিস্টার্ট দেওয়ার পরে রবি সিমটি আমি শেয়ার করতে পারছি। তো আপনারা যখনই রবি সিমটিতে আনলিমিটেড প্ল্যান নেবেন তা মাথায় রাখবেন যে এটা শেয়ারিং খুবই কম হচ্ছে। 2-3টি ডিভাইসে আপনি ম্যাক্সিমাম করতে পারবেন। এর চেয়ে বেশি ডিভাইস যদি আপনি আনলিমিটেড প্ল্যানে চালান তাহলে আমার মনে হয় না ভালো কোনো রেজাল্ট পাবেন। তো চলুন আমরা একটু স্পিড টেস্ট দিয়ে দেখি। যেহেতু আমরা জানি এটাতে 10 Mbps স্পিড হচ্ছে লিমিট, তো আমি এর চেয়ে বেশি পাবো বলে আশা করতেছি না। তারপরও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটির স্পিডটা দেখেন। আর পাশাপাশি বলে দেই, আপনি স্কি2তে বা গ্রামীণ ফোনে যে আনলিমিটেড প্ল্যানগুলো আছে সেগুলো স্পিড লিমিট করা, 10 Mbps এর বেশি আপনি পাবেন না। তো এই কারণে আমি স্কি2তে আর আনলিমিটেড প্ল্যানগুলো দেখাচ্ছি না, কিন্তু স্কি2তে আনলিমিটেড প্ল্যানগুলো খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন। 3, 4, 5 বা 7টা ডিভাইস আমি ব্যবহার করতে পেরেছি। তো রবিতে আনলিমিটেড প্ল্যানটা না নেওয়ার সাজেস্ট করব, কারণ এটিতে অনলি 10 Mbps এবং গ্রামীণেরটাও আমি সাজেস্ট করব না, কারণ ওইটাতেও 10 Mbps লিমিট দেয়া আছে। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ছোট একটা আপডেট ছিল, তো আপনাদের মধ্যে দিয়ে দিলাম। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।